নমস্কার, আমি এস এম রাজা অ্যাস্ট্রোজমোলজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান, প্রিয় প্রোগ্রাম গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিভিন্ন দিন ধরে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করছেন ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তাতে অনেকজনের সমস্যার সমাধান হচ্ছে এবং অনেকজনের অ্যাওয়ারনেসটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে কী আছে, জন্মস্টোন নিয়ে কী আছে, কেন মানুষের সমস্যাটা আসছে, কোন গ্রহর দুর্বল থাকলে কী সমস্যা হয় এবং কি তার ভালো থাকলে কি তার বেনিফিটটা পাওয়া যায়। বিভিন্ন বিষয় নিয়ে আমরা সবসময় আপনাদেরকে নিয়ে জাগ্রত করার চেষ্টা করছি। আপনাকে অনেকটাই জিনিসগুলো আপনার সায়েন্টিফিকভাবে বিজ্ঞানের সায়েন্স অ্যাস্ট্রোলজি হচ্ছে বিজ্ঞানের সাথে কানেক্টেড। সে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে রাখছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার পার্সোনালিটি। আপনার নিজের ইমেজটা কীভাবে আপনার থাকবে, আপনার আইডেন্টিটি কীরকম থাকবে, আপনি এই পৃথিবীর মধ্যে কীরকম নিজেকে রিপ্রেজেন্ট করবেন। আপনার আপনি লোক আপনার কোন চোখ থেকে দেখছে, আপনাকে কেন আপনাকে আপনার কতটা ওয়েট আছে, আপনার কতটা কী পজিশন আছে, সব কিছু আপনার ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির উপরে। যেমন ধরুন, কারোর যদি ভালো পার্সোনালিটি থাকে, কারোর ভালো যদি ওয়েট থাকে, কারোর যদি লিডারশিপ থাকে, কারোর যদি সেরকম ক্যারেজ থাকবে, সেরকম ক্ষমতা থাকে, তাহলে দেখবে এদেরকে লোকগুলো বলুন বা আত্মীয় স্বজন বলুন বা অফিসে বলুন বা ব্যবসার যে কোনো ফিল্ডের ক্ষেত্রে এদেরকে কথা বলতে গেলে অনেকজন ভাবে যে এত ভালো লোক আছে, এত ভদ্র লোক আছে, এভাবে কিভাবে কথা বলা যায়, এবার এর সাথে কিভাবে মিশতে হবে, এর সাথে কিভাবে কথা বলতে হবে, একটা রেসপেক্ট দিয়ে কথা বলে ওকে কোনো চক্রান্ত করার জন্য অনেক কিছু ভাবে যে এত বড় পার্সোনালিটি আছে, এত বড় লোক, এগুলো ভাবতে হয়। কারো যদি দেখবেন ইমেজটা খুব দুর্বল আছে, হ্যাঁ, সেরকম পার্সোনালিটি বিল্ড আপ করা হয়নি, সেরকম নিজের লেভেলটাকে সেরকম নিয়ে যায়নি, তাতে দেখবেন এরা যতই পরিশ্রম করুক না কেন, যতই হার্ডওয়ার্ক করছে, নিজেকে খুব পরিশ্রম করছে, রাত দিন করে কাজ করছে, অফিসে বলুন, যে কোনো জায়গা থেকে বলুন, যখনই ওদের একটা ওয়েট থাকে না, যখনই ওদের কাছে লিডারশিপ স্কিল থাকে না, তখন দেখবেন এদেরকে পলিটিক্সের মাধ্যমে, পলিটিক্স মানে শুধু রাজনীতি নয়, সেটা হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে হতে পারে, আপনার চাকরির জায়গাটা হতে পারে, আপনার বসের সাথে হতে পারে, আপনার কলিগস সাথে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। যেমন ধরুন, একটা আমাদের কাছে ক্লায়েন্ট এসেছিল, এই নিয়ে সমস্যাটা ছিল। সমস্যাটা হচ্ছে, আমি কারোর এগুলো আমাদের কনফিডেন্সিয়াল থাকে, কারোর আমরা নাম নিই না এবং চেম্বারে আসলে সেই জায়গায় ওদের কোনো কথাটা অন্য জায়গায় দুঃখে বাদ কেউ শুনতে পারবে না। যে এতটা আমরা কনফিডেন্টগুলো আমরা খুব মেনটেন করি, কারণ আমরা নাম নিতে চাইছি না। হচ্ছে খুব ওরা ডবল গ্র্যাজুয়েশন করেছে, সব কিছু করেছে, চাকরি করছে, সেরকম ওকে রেকগনাইজ করা হচ্ছে না। যা উনি পরিশ্রম করছে, যখনই সময়টা আসবে ওকে রেকগনাইজ করে স্যালারি ইনক্রিমেন্ট করে প্রমোশনের সময়টা যখন আসবে, ওদের সিনিয়ররা কী করছে, এমনভাবে চক্রান্ত করে, এমনভাবে ওকে ভুল বুঝিয়ে টুঝিয়ে, এমনভাবে ওকে ব্রেন ওয়াশ করে ওকে এমন করছে যেন সব বেনিফিটগুলো যা যা উনি কাজ করে সব কিছু ওদের কাছে চলে যাচ্ছে, ইনি যে জায়গায় থাকছে ওখানেই থেকে যাচ্ছে। কিন্তু ওরা এটা জুনিয়র হয়ে সিনিয়র পজিশনে চলে গেছে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অনেক ভালো ভালো পজিশনে চলে যাচ্ছে। কিন্তু ওর থেকে বেশি জ্ঞান ইনার, ওর থেকে বেশি এক্সপিরিয়েন্স ইনার, ওর থেকে বেশি অনেক কিছু পরিশ্রম করে ইনার, কিন্তু গ্রহটা যখন ওকে সেরকম পার্সোনালিটি বিল্ড আপ করতে পারলো না, সেই হিসাবে ওনার ইমেজটা তাই করতে পারলো না, সেজন্য ওকে কেউ পাত্তাই দিচ্ছে না। এমনভাবে আপনারা খেয়াল করে দেখবেন, আপনার পরিবারে বলুন বা ফ্যামিলির মধ্যে বলুন, বন্ধুদের বলুন, কারোর যদি ইমেজটা যদি ভালো থাকে, একে খুব গুরুত্ব দেওয়া হবে, একে খুব সম্মান দিয়ে কথা বলা হবে, একে সব জায়গায় না একটা রেসপেক্টের ভাবে একটু কথা বলা হয়। কারোর যদি দেখবেন সেরকম পার্সোনালিটি যদি না থাকে, বউ বলুন স্বামীর সম্মান করে না, হ্যাঁ, বোন ভাইয়ের সম্মান করে না, মা বাবা নিজের সন্তানের সম্মান করে না, বা সন্তান মা বাবার সম্মান করে না, একটা ওদের একটা পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল একটা জায়গা রয়েছে, সেই স্টেজ রয়েছে, সেই জায়গাটা একটা সম্মান দিতে হবে। কিন্তু যখনই ওটার গ্রহ নক্ষত্র যদি অশুভ প্রভাব থাকবে, তাহলে দেখবেন একটা জাতিকার ক্ষেত্রে ওকে খুবই অসম্মানিত করা হয়, ওকে রেসপেক্ট দেওয়া হবে না, ওকে ডিস্টেন্স তৈরি করা হবে, ওকে পাত্তা দিতে হচ্ছে না, ও কিছু একটা বলছে, কোনো সেরকম কিছু সিরিয়াসনেস দিচ্ছে না, ঠিক আছে, ও হয়ে গেল। কিন্তু এগুলো হচ্ছে, দেখুন, হয়তো আপনারা ভাববেন এগুলো কেন হচ্ছে, ভালো পড়াশোনা,
সব কিছু থাকার পরেও কিন্তু আপনার সেই জায়গায় আপনি পার্সোনালিটি বিল্ড আপ করতে পারছেন না। আমাদের এই যে পৃথিবীর মধ্যে আপনি দেখুন শুধু মানে সুন্দরী হওয়া বা গ্লো থাকা এগুলো পার্সোনালিটি নয়। ব্রাক ওবামা ফরমার প্রেসিডেন্ট অফ আমেরিকা, কি ওনার রংটা দেখেছে? ওতে নিয়ে পরে যায় আসছে না, ওর পার্সোনালিটি দেখেছে? উনি যখন কথা বলবে সারা পৃথিবী থারথার করবে, এমন পার্সোনালিটি বিল্ড আপ করে ফেলেছে। এরকম নানা রকমের মানে নামগুলো রয়েছে, সব নাম মানে নেওয়ার সম্ভব নয়। আমাদের অনেকটাই মন্ত্রী বলুন, ভালো ভালো মন্ত্রী বলুন বা প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার বা যারা ইচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ এদের পার্সোনালিটি দেখুন আপনারা কীভাবে এরা এরা যখনই কথা বলবে তখন কত মানুষের ইম্প্যাক্ট করছে, কত ভালো ভালো জিনিসের লোক উপকার পাচ্ছে। এগুলো হচ্ছে আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে। তাতে আমাদের অ্যাস্ট্রোলজি নিয়ে কি কানেক্টেড আছে, কি কানেকশন রয়েছে, যে কোন গ্রহ দুর্বল থাকে আপনার সেরকম জায়গা তৈরি হচ্ছে না, সে লেভেল আপনি তৈরি করতে পারছেন না, আমরা পর নিয়ে আলোচনা করব। আপনারা অনেক দিন ধরে ফলো করছেন, এগুলো আপনাকে দেখতে হবে। দেখুন আপনারা আপনার ডেস্টিনিকে কীভাবে করবেন। দেখুন আমাদের কাছে কোনো ম্যাজিক নয় বা বিশাল কোনো রেমেডি নয় যে আমরা আপনার জীবনটাকে একদম পরিবর্তন করে দেবো, এটা করে দেবো, অমুক করে দেবো, তুমুক করে দেবো, চ্যালেঞ্জ করবো, এইসব কিচ্ছু নয়। জিনিসটা হচ্ছে যেমন আপনার রোগ হয়েছে, রোগটা কি সরিয়ে দেওয়ার জন্য আপনার ওষুধ খাচ্ছেন, রোগ সরিয়ে যাচ্ছে, তেমনই আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট এবং জমস্টোরের সাবজেক্ট আপনার গ্রহ এবং সবটাকে বিচার করে ডায়াগনোজ করে কোথায় কি প্রবলেম আছে, কি দশা চলছে, তাকে ঠিক করার জন্য ঠিকভাবে যদি গার্ড দেওয়া হয় তাহলে সমস্যার সমাধানটা হচ্ছে। আলটিমেটলি নিজের আইডেন্টিটি, নিজের ডেভেলপমেন্ট, নিজের সম্মান, নিজের সব কিছু আপনি নিজের পায়ে নিজের পরিশ্রম করে তৈরি করছে। যখনই গ্রহ আপনাকে সাপোর্ট করবে তখন আপনি দেখবেন ভালো পজিশনে পৌঁছে যাবে। যখন আপনি পরিশ্রম করছেন, যা মানে হার্ডওয়ার্ক করছেন, সব করছেন, কিন্তু গ্রহ সাপোর্ট করছে না, তাতে আপনার ডাউনফল হচ্ছে। এগুলো আপনাদের জেনে নিতে হবে কেন হচ্ছে। এগুলো যদি সঠিক সময়ের মধ্যে আপনার কপাল, আপনার ডেস্টিনি, আপনার যেগুলো রেমিডিসগুলো আছে ঠিকভাবে যদি তাকে সময়ের মতো যদি ঠিক করা তাহলে অবশ্যই সমাধান রয়েছে। যেটা আমরা টপিকে আসছি এখন, সেটা হচ্ছে পার্সোনালিটি। প্রথম হচ্ছে আপনার এমন একটা 9টা গ্রহ 27টা নক্ষত্র রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে আপনার রবি। সূর্য গ্রহ হচ্ছে সারা পৃথিবীকে আলো দিচ্ছে। সূর্য গ্রহ এই সারা পৃথিবীকে চালাচ্ছে। আমার দাঁত পর্যন্ত সূর্য মানে দৃষ্টি ছাড়া ওরা মানে ভালোভাবে উপরে উঠতে পারবে না, এমন সূর্য মানে প্রভাব রয়েছে পৃথিবীর মধ্যে। আমাদের চোখের মধ্যে যদি সূর্য গ্রহ যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে বা রাহুর সাথে কেতুর সাথে যদি কানেক্টেড থাকে তাহলে দেখবেন জাতিকা কনফিডেন্ট লেভেল থাকবে না, হ্যাঁ, একটা স্ট্যাটাস থাকবে না, একটা মানে রেপুটেশন থাকবে না, একটা মানে ডিটারমিনেশন থাকবে না, একটা প্যাশন থাকবে না, শরীর খুব দুর্বল থাকে, সবসময় কিছু না কিছু সমস্যা নিয়ে ভুগবে। এতগুলো যদি প্রবলেম থাকে তাহলে এদের ভালো ইমেজ, ভালো রেপুটেশন কীভাবে তৈরি হবে এগুলো জেনে নিতে হবে। আপনার যদি এরকম ভুগছেন আপনি, আপনার নিজের ছকটাকে দেখুন আপনার সূর্য গ্রহণ কী পজিশনটা রয়েছে। সূর্য গ্রহ যাতে ভালো থাকে, এরা একটা লিডারশিপ থাকে, একটা মানে লিডারশিপ মানে রোল করবে, পাবলিকটাকে লিড করবে, এমন এদের মধ্যে কনফিডেন্ট থাকবে, এদের স্ট্যাটাসটা একটু অন্যরকম থাকবে, এদের রেপুটেশনটা একটু আলাদা থাকবে। লোক কিছু কথা বলার আগে 10বার ভাববে যে কার সাথে আমি কথা বলছি। এমন মানে সূর্য গ্রহর একটা পাওয়ার আছে, ওটা যদি ফেভারে থাকে লিডারশিপ স্কিলস থাকবে, ওদের কনফিডেন্ট লেভেল হাই থাকবে, এদের রেপুটেশন খুব ভালো থাকবে, এদেরকে সব জায়গায় সম্মান পাওয়া যায়, এদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো থাকবে এবং আই কন্ট্যাক্টটা খুব ভালো থাকে এদের। আপনারা লক্ষ্য করে দেখবেন কারোর সাথে যখন আপনি কথা বলছেন, যদি রবি গ্রহ যদি দুর্বল থাকে তাহলে আই কন্ট্যাক্ট করে কথা বলছে না, কথাটা বলছে কিন্তু অন্যদিকে তাকিয়ে কথা বলছে, সেভাবে অ্যাট্রাক্টিভ লাগছে না। এগুলো হচ্ছে রবি গ্রহের জন্য। রবি গ্রহ যদি ভালো থাকে তাহলে দেখবেন এগুলো ভালো ভালো জিনিসটা হয়। এগুলো লক্ষণটা লোকের জাতিকার জীবনের মধ্যে এগুলো জিনিসটা থাকে। তাহলে আপনি পার্সোনালিটি ইমেজটা কীভাবে মানে নিজেকে তৈরি করবেন, নিজের আইডেন্টিটি কীভাবে তৈরি করবেন, নিজেকে কীভাবে আগুনের মতন জ্বালিয়ে আপনি একটা বিশাল জায়গা পৌঁছাবেন যখন আপনার গ্রহটাই ভালো নয়, তাহলে এগুলো দেখে নিতে হবে আপনার ছকের মধ্যে রবি সূর্যর গ্রহর কী পজিশনটা রয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার চন্দ্রমা হচ্ছে আপনার যদি ভালো না থাকে তাহলে দেখবেন খুব স্যাডনেস থাকে, এই জাতিকারা খুব মানে দুঃখ থাকে, খুব মানে ইম্যাজিনেশন, মানে বসে আছে এদিকে ভাবছে অন্য দিকে, হ্যাঁ কথাটা বলছি, একদিকে ভাবছে অন্য কিছু একটা,
এর মন থাকে এক, দিল থাকে মানে দিল দিমাগ এদের আলাদা আলাদা থাকে। দিলের কথা একটা, মাথার মধ্যে একটা অন্যভাবে চলছে। এবং মাথার মুখের উপর স্মাইল থাকে না। খুবই দুঃখিত থাকে। সবসময় আমি কেঁদে বসে আছে। কাঁদছে না কিন্তু মুখটা কাদার মতন লাগছে এদের। এটা কেন বলুন তো? জন্মগত ছকের মধ্যে দুর্বল আছে। এগুলো দেখতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার শুক্র গ্রহ। শুক্র এমন একটা গ্রহ, শুক্র কথাটা এলেই বিউটি, অ্যাট্রাকশন, হ্যাঁ? এবং একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটা লাভ, একটা মানে ভালো সম্পর্ক তৈরি করার জিনিস। পার্সোনালিটি বিল্ডটা কখন হবে? যখনই আপনার লোকের সাথে ভালো সম্পর্ক থাকবে, আপনার ভালো ইমপ্যাক্ট পড়ছে, কথাটা ঠিক আসছে। দেখুন শুক্র যাদের ভালো থাকে এরা কি করে? সবসময় ড্রেসিং সেন্সের খুবই এরা খেয়াল করে। মানে কাপড় মানে কাপড় শুধু ব্র্যান্ডেড পরতে হবে বলে সেরকম কিছু নয়। ওদের যা ক্যাপাসিটি আছে তাতেই ওরা মানে ওগুলো কাপড়গুলো আয়রন করবে, ঠিকভাবে ওয়াশ করে নেবে, কোথাও যাওয়া থাকে খুব ফিটফাট রেডি হয়ে যাবে, টাইমে পাঞ্চুয়াল থাকে এরা, ডিলে করে না কোনো জিনিসটাকে। কাউকে যদি কমিটমেন্ট করে ফেলে তাহলে সে কমিটমেন্টে দাঁড়াচ্ছে ওরা। এ হচ্ছে আপনার শুক্র গ্রহর। ওর স্কিনের মধ্যে একটা গ্লো থাকে। রং নিয়ে সেরকম না, কালো হোক বা গোরা হোক সেটা নিয়ে কোনো ইম্প্যাক্ট তো নয়। কিন্তু যখন শুক্র ওদের ভালো থাকে না, ওর কথাটা একটু মিষ্টির মতো থাকে। ওর ওর চেহারাটা একটু আলাদা থাকে, একটু অ্যাট্রাকশন থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে লোকের সাথে। এরকম ড্রেসিং সেন্সটা খুব ভালো থাকে এদের। সবসময় রয়্যাল লাইফ, রয়্যাল থিঙ্কিং এর মতন থাকে। বাইরে থাকুক না থাকুক কিন্তু ওদের যে লাইফটা, জীবনটা এমনভাবে ওরা সাজিয়ে রাখবে নিজেকে, নিজের ঘর বলুন, যা বলুন, ছোট ঘর আছে তাতেই মানে খুব বিশাল ভালোভাবে সাজিয়ে রাখছে। এগুলো হচ্ছে শুক্র গ্রহের জন্য। দুর্বল থাকলে কাপড়টা মানে 4 দিন 5 দিন ধরে সেটাই পড়ছে, হ্যাঁ, স্নান করছে না, ভালোভাবে পূজার কোনো করার কোনো নেই, ইচ্ছা নেই, লোকের সাথে মিশে থাকার ইচ্ছা নেই, নানা রকমের সমস্যা। বন্ধুর সাথে থাকে, নিজের গন্ধ লাগছে কিন্তু ওর কিছু মাথায় চড়ছে না যে ওর কি লাগে, কি প্রবলেম হচ্ছে, এগুলো শুক্র গ্রহের জন্য। তারপরে আমরা আসছি, সেটা হচ্ছে আপনার বুধ গ্রহ। বুধ তা রিপ্রেজেন্ট করছে আপনার স্কিনের ক্ষেত্রে, নিউরোলজিক্যাল আপনার রিপ্রেজেন্ট করছে আপনার থিঙ্কিং, হ্যাঁ, আপনার মেমোরি পাওয়ার, আপনার কমিউনিকেশন, এগুলো আপনার শুক্র। পার্সোনালিটি বিল্ড আপ করতে গেলে আপনার কথাটা ঠিক থাকতে হবে, আপনার আপনার মেমোরি পাওয়ারটা ঠিক থাকতে হবে, আপনি কি কথা বলছেন, কি কথা রাখছেন, ওগুলো ভালো থাকতে হবে। এগুলো আপনার কে রিপ্রেজেন্ট করে? বুধ, বুদ্ধি। বুধ মানে বুদ্ধি। বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে আপনি ভালো পার্সোনালিটি তৈরি করতে পারবেন, নিজেকে দাঁড়াতে পারবেন না আপনি। এ হচ্ছে বুধের গ্রহ। যাদের ভালো থাকে এগুলো জিনিস, এগুলো স্কিলসটা তাহলে ওদের ছকের মধ্যে খুব ভালো আছে। যাদের বুধ দুর্বল আছে, পীড়িত আছে, তাহলে এরা এগুলো নিয়ে সাফার করছে। তারপরে আমরা আসছি আপনার মঙ্গল গ্রহ। মঙ্গল এমন একটা গ্রহ আছে, সে ক্যারেজ থাকে, একটা উইল পাওয়ার থাকে। এরা খুবই কনফিডেন্ট, একটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার মতো। কিছু মানে করতে হবে বলে যদি ওর মাথা ঢুকে যায় তাহলে ইমিডিয়েটলি করে ফেলছে এরা। এরা কাউকে ভয় পায় না, যতই বড় নেতা হোক, যতই মন্ত্রী হোক, এরা কাউকে মানে ইয়ে করে না। নিজেকে সবসময় নিজের জায়গাটাকে ঠিক করে ফেলে। এমন একটা অ্যাকশনের মতন যে বড় অফিসার রয়েছে তার দেখুন মঙ্গলটা খুব ভালো থাকে এদের ছকের মধ্যে। হ্যাঁ, যারা ভালো সিইও পর্যন্ত, ফাইন্যান্স অফিসার, ভালো বিদেশে বড় জায়গায় বড় কোম্পানির মধ্যে চাকরি করছে, এদের মঙ্গল গ্রহ দেখুন খুব ভালো থাকে। এরা খুব ইমিডিয়েট অ্যাকশন নিয়ে কাজ করার থাকে, এদের মধ্যে সেরকম যোগ্যতা থাকে সে মঙ্গলের গ্রহের জন্য। তাহলেই তো আপনার পার্সোনালিটি বিল্ড আপ হবে। এগুলো স্কিল যদি না থাকে তাহলে কী করে আপনার বিল্ড আপ হবে পার্সোনালিটিটা? আপনি পরিশ্রম করছেন, পিছন থেকে কেউ অন্য আপনার বেনিফিটটা নিয়ে চলে যাচ্ছে, আপনি খাচ্ছে অন্য একজন, এরকম হয়। তারপরে আমরা আসছি আপনার রাহু কেতু যদি দুর্বল থাকে তাহলে দেখবেন এটা জাতিকার ক্ষেত্রে মানে 1 বছর মানে একটা সময়ের মতন ঠিকঠাক ছিল, হ্যাঁ, পার্সোনালিটি, ফিজিক্যাল পার্সোনালিটির কথাটা বলছি আমি, হ্যাঁ, ঠিকভাবে ছিল। হঠাৎ করে দেখবেন রোগ আমতে চলে যাচ্ছে, ডাক্তারের কোনো ওষুধ কাজ করছে না, কিছু না। তাহলে দেখবেন ওর দশাটা কি চলছে, হঠাৎ করে ওর পার্সোনালিটির মধ্যে দুর্বলতা কেন আসছে, সে উইকনেসটা কেন আসছে, হ্যাঁ, তার মেডিসিন খাওয়ার পরেও কোনো কিছুতে হচ্ছে না, ডিপ্রেশন, স্ট্রেসে চলে যাচ্ছে, অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছে। এরকম কেন হচ্ছে? এটা রাহু কেতু অশুভ প্রভাবের ক্ষেত্রে হচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন, একটা
ভালো সাকসেসফুল উমেন এবং সাকসেসফুল উমেন বিং হতে গেলে আপনার পার্সোনালিটি বিল্ড আপ করা খুবই প্রয়োজন থাকে। পার্সোনালিটি বিল্ড আপ করতে গেলে এই আপনার ছকের মধ্যে বিভিন্ন গ্রহের একটা ইম্প্যাক্ট থাকবে। হয়তো আপনি ভালো জায়গায় কাজ করছেন, হয়তো আপনি পলিটিক্সের মধ্যে রয়েছেন। আমরা পলিটিক্স নিয়েই একটা প্রোগ্রাম করব, অবশ্যই পরে প্রোগ্রামে তো আমরা পলিটিক্স নিয়ে করব। আপনার যেটা সম্মানের জায়গা সেলফ রেসপেক্টটা খুবই জরুরি আছে। এখন সেলফ রেসপেক্ট যদি না থাকে তাহলে দেখুন মানুষের একটা অ্যাংজাইটি থাকে, একটা ভয় থাকে, নিজেকে লুকিয়ে রাখছে। হ্যাঁ, নিজের একটা চার দেওয়ালের মধ্যে নিজেকে শেষ করতে চাইছে ওরা। কেন বলুন তো? ওদের সেরকম ইমেজ নেই, সেরকম বন্ধুত্ব নেই, সেরকম ওর অ্যাটমসফিয়ার তৈরি করা হয়নি। সেজন্য মা-বাবারা এবং যারা দর্শক বন্ধুরা বিভিন্ন দিন ধরে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছে, দেখুন মানে শুধু এটা শুনে নিলে এবং নিজের ছকটাকে বিচার না করে তাকে ঠিকভাবে প্রতিকার না করে যদি আপনি এভাবেই যদি সে সময়টা ফিরে আসছে না, আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ আছে। সময়টা আজকে ৩ আছে যা করার আছে আর সমস্যাটাকে ফেস করছেন তাকে শর্ট আউট করার জন্য এই পৃথিবীর মধ্যেই সমস্যার সমাধানটা রয়েছে। খুঁজে বার করতে হবে আপনাকে। ঠিকভাবে যেকোনো একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে যদি আপনি ছকটাকে যদি বিচার করে তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। আমার কাছে আসতে হবে বলে সেরকম কিছু নয়। আপনারা যদি আমার কাছে দেখাতে চাইছেন দেশ বিদেশে বিভিন্ন চেম্বারটা রয়েছে এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমাদের চেম্বার রয়েছে। কখন কোথায় আপনি আমাকে পাবেন সে স্পয়েলিংয়ের নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এবং আশা করি আমাদের প্রোগ্রামের মাধ্যমে কারুর না কারুর একজনের যদি জীবনটা যদি পরিবর্তন হয়, সমস্যার সমাধান হয়, ওই ব্যক্তিটা ছাড়া ওর ফ্যামিলিটাকে চেঞ্জেসটা নিয়ে আসছে, সারা ফ্যামিলিটাকে পরিবর্তনের দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তাতে বহু মানুষের উপকার হচ্ছে, বহু মানুষরা খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। আপনারা আমাদের অনুষ্ঠান প্রতি বুধবার এবং শনিবার আমরা কিছু টপিক নিয়ে আপনাদের হাজির হব। দর্শক বন্ধুরা, যে কোনো সমস্যা থেকে আপনি ভুগছে, মাথায় হাত দিয়ে, গলায় হাত দিয়ে অন্য কাউকে ব্লেম করে এদের জন্য হয়ে গেছে, বউয়ের জন্য হয়ে গেছে, বন্ধুদের জন্য হয়ে গেছে, সন্তানের জন্য হয়ে গেছে, এইসব কিচ্ছু ফ্যাক্টর করছে না। আলটিমেটলি আপনার প্রবলেমটা হচ্ছে আপনার ছকের মধ্যে। ছক যদি ভালো না থাকে তাহলে প্রবলেমটা আপনার 100% আসবেই আসবে, সেটা কেউ আটকাবে না। যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে কেউ আটকাবে না, হ্যাঁ, কিন্তু ছাতার দ্বারা নিজেকে একটু বেঁচে যাওয়ার একটা সময় থাকে। সেরকমই অ্যাস্ট্রোলজি এবং জমস্টোনের যে প্রতিকারের একটা মাধ্যম আছে, তাতে আপনার সমস্যার সমাধানটাকে কেউ আটকাবে না, কিন্তু ওখান থেকে রিলিফ পাবেন আপনি জেনে, মানে যে জানতে পারবেন আপনার ছকের মধ্যে কী যোগ আছে, কী দোষ আছে, কেন সমস্যাটা আসছে, এগুলো জেনে নিলে আপনি সমস্যার সমাধান করে ভালো থাকতে পারবেন। আজকে আমি প্রোগ্রামটা ওয়াইন্ড আপ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।